হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতেছি লেয়ার মুরগি কেন ডিম ছোট পারে এবং ডিম ছোট হলে আপনারা কি কি করবেন, কি কি ওষুধ দিবেন সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এই ফেসবুক পেজটি ফলো করে রাখলে এখন তো সবসময় ফেসবুকের মধ্যে বেশি মানুষ জড়িত, সেটার জন্য ফেসবুক বেশি থাকে। তো এটা ফলো করে রাখলে আপনারাও কিছু একটা করার জন্য চেষ্টা করতে পারবেন। এখন প্রত্যেকটা মানুষ চাই কি করবে না করবে, সব মানুষ চাই আসলে নিজে একটা কোনো কিছু করার জন্য, বিজনেস হোক, ছোটখাটো হোক, বড় হোক। সেটা আমিও চাই বিজনেস করা। মনে করেন কোনো মানুষ চায় না যে সে অন্যের চাকরি করুক, অন্যের কোনো কিছু করুক। সবাই চাই চাকরির পাশাপাশি নয়তো কোনো কিছুর পাশাপাশি একটা বিজনেস করুক, সেটা সবাই চাই। কেউ অন্যের চাকরি করতে চায় না, আসলে পেটের দায়ে করতে হয় সবাই। তো সেটা অনেকে বলে মানে নিজের বিজনেসগুলো অনেক ভালো, নিজে চাকরি না করে নিজে বিজনেস করতে পারলে একটা স্বাধীনতা আছে, সেটা সে সম্পর্কে। তো যাই হোক, সমস্যা না। মানুষ কমেন্টের মধ্যে অনেক কিছু জানতে চাই, তো আমি চেষ্টা করি একটা একটা করে রিপ্লাই দেওয়ার জন্য, একটা একটা করে বলার জন্য ভিডিওর মধ্যে। আর মনে করেন কমেন্টের মধ্যে এরকম লিখতে গেলে অনেক সমস্যা। মনে করেন আমরা ডিউটির মধ্যে থাকি, কাজকর্মের মধ্যে থাকি, মোবাইল এরকম ইউজ করা যায় না, সমস্যা হয়ে যায়। আর লিখতে গেলে মনে করেন টাইম লাগে সেটার জন্য। কিন্তু ভিডিও একটা দিলে আপনি একজনের কারণে, একজনের মনের মধ্যে যে ধারণা আসছে, কমেন্টের মধ্যে বলছিলেন আপনার যেটা সমস্যা, তো সেটা যদি আমি একটা ভিডিও করে দিই, সেটা অন্য একজন দেখতে পারলো, ওর থেকে একটু উপকারিতা হলো। সেটার জন্য অনেকের মনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা আসে দেখার জন্য। মনে করেন অনেকের অনেক কিছু, একজন দেখতেছে যে বাচ্চা কোথায় নিব, বাচ্চা কিভাবে নিব, বাচ্চা কিভাবে পালন করব, কিভাবে ওষুধ খাওয়াবো, কিভাবে ঘর তৈরি করবো। তো একজনের মনের মধ্যে একজনের এক এক রকমের আশা থাকে, এক এক রকমের প্রশ্ন থাকে সেটার জন্য। তো আমি মনে করি এক একজনের কমেন্টগুলো আমি পরে আবার একটা ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করি। সেটার জন্য আমি প্রত্যেকটা ভিডিওর শেষে আমি বলে দিই, আপনাদের যা কিছু মন চাই আমাকে কমেন্ট বক্সের মধ্যে বলবেন, সে সম্পর্কে আমি সবসময় বিস্তারিত দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন। চলে যাচ্ছি মূল কথার মধ্যে। তো লেয়ার মুরগি কেন ছোট ডিম পাড়ায়, সেটা আসলে অনেক কিছু কারণ আছে। অনেক সময় দেখা যায় মুরগি যখন আপনার প্রথম শুরুতে বাচ্চা থেকে শুরু করে আপনি যখন 5 মাস মুরগিগুলো পালন করবেন, তখন আপনার মুরগিগুলোর ডিমগুলো অবশ্যই ছোটো আসবে। প্রথমে একদম আপনার 40 গ্রাম, তারপর না হলে 50 গ্রাম, 50 গ্রাম এরকম পারবে। তারপরে একটু একটু ধীরে ধীরে আপনার যখন 6 মাস পূর্ণ হয়ে যাবে, তখন আস্তে 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 ডিমগুলো বড় হবে, 60 গ্রাম, 70 গ্রাম, 80 গ্রাম এভাবে করে যাবে। তো এগুলোর টেনশন করার দরকার নাই। যদি এগুলোর পরেও আপনার ডিমগুলো ছোটো আসে, তখন একটা প্রবলেম। তো তখন কি কারণে আসে সেটাও বলেছি। তখন আপনার ডিমগুলো যখন ছোট আসবে, আগে প্রথমে আমি স্টেপটা শেষ করি। দেখতেছেন যে আপনার মুরগি যখন নতুন ডিম পাড়া শুরু হচ্ছে, তখন ছোট বাড়তেছে, সেটা তাড়াতাড়ি কীভাবে বড় করবেন ডিমগুলা, সেটার জন্য আপনি ওষুধ দিবেন, ইসেল, ক্যালসিয়াম, তারপর AD3, ভিটামিন জাতীয় যে সবসময় ওষুধগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রায় 1 মাস পর্যন্ত অথবা 7 দিন পর্যন্ত আপনি ভিটামিনগুলো চালাবেন। 1 মাস পর্যন্ত চালাতে হয় না, 7 দিন পর্যন্ত চালাইলে আপনার মুরগিগুলো মোটামুটি ডিমের কালারগুলো ঠিক আসে, তারপর সাইজগুলো ঠিক চলে আসে সেটার জন্য। তো তারপরে যদি আপনার দেখতেছেন যে 6 মাস 7 মাস মুরগির ডিম পাড়ার সময় ডিম আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে, কেন ছোটো হচ্ছে, বড় হচ্ছে না কেন ডিমগুলা, সেটা একটা কিন্তু প্রশ্ন। তো সেটার জন্য আপনারা কি করবেন, দেখবেন যে মুরগি খাবার ঠিকভাবে খাচ্ছে কিনা, মুরগি আপনার খাবার কম খাচ্ছে কিনা, সেটা ভালো করে দেখতে হবে। তারপর মুরগির কোনো ঘাটতি, প্রোটিনের কোনো ঘাটতি আছে কিনা, এগুলো আসলে এগুলো দেখার অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি মুরগির ডিম ছোট হয়, তাহলে এটা মার্কেটের মধ্যে অনেক সমস্যা করে, অনেকের রেট কমে যায়, এটা বাড়তি দাম দিয়ে বিক্রি করা যায় না, সস্তা হয়ে যায় সেটার জন্য। তো আপনারা চেষ্টা করবেন সবসময় মুরগির সুস্থতা নিয়ে, মানে মুরগির খাবার কোনটা খাওয়াচ্ছেন, এটার মধ্যে প্রোটিন আছে কিনা, ভিটামিন, মিনারেল এগুলো আছে কিনা সবসময়, ফ্যাট, তারপর এগুলো সবসময় ক্যালসিয়াম আছে কিনা, এগুলো সবসময় দেখবেন। তাহলে এগুলো যদি সবসময় খাবারের মধ্যে ঠিক থাকে, তাহলে আপনার মুরগির ডিমের প্রোডাকশন ঠিক থাকবে, তারপর ডিমের কালার, তারপর আপনার ডিমের সাইজ ছোটো হবে না, সবসময় একই রকমের থাকবে। আর আপনাদের সবসময় যদি ডিমের কালার ডিমের সাইজ যদি ছোটো হয়, তাহলে সবসময় আপনারা AD3, তারপর ইসেল, ক্যালসিয়াম এই ওষুধগুলো একটু বেশি চালাবেন। এইগুলো চালাইলে আপনার ডিমের এই সাইজগুলো ঠিক থাকে। তারপর ক্যালফস্ট একটা ওষুধ আছে সে সম্পর্কে। তো এগুলো আমি যখন আমার মুরগির ডিমগুলো ছোটো ছিল, তখন আমি চালাইছিলাম, সেটার জন্য আমার এখনো মনে আছে।
তো আমার আসলে আমি তো এখন বিদেশে থাকলেও সমস্যা নাই, কিন্তু আমি বিদেশে থাকলেও আপনাদের প্রত্যেকটা আনসার আমার দেওয়ার সমস্যা নাই, কারণ আমি সব কিছু জানি, আমার প্রত্যেকটা কিছু ধারণা আছে, যেহেতু আমি পালন করে আসছি মুরগিগুলা। আমার প্রায় 4-5 বছর হয়েছিল মুরগি পালন করছি, অনেক রোগ ব্যাধি হয়েছিল, ডাক্তারের কাছে গেছিলাম, আস্তে আস্তে সেগুলো শিখা হয়েছে। আসলে প্রত্যেকটা কিছু শিকার অনেক কিছু গুরুত্বপূর্ণ, কেউ আসলে মার পেট থেকে কেউ শিখে আসে না, করতে করতে সবাই শিখে। যেমন আমরা ছোটবেলা থেকে লেখাপড়া কেউ শিখি নাই, ঠিক আছে, লেখাপড়া 5 বছর পর থেকে, আমরা 6 বছর পর থেকে লেখাপড়াগুলো আস্তে আস্তে শিখি, না হলে কেউ এত বড় হয় না, আস্তে আস্তে শিখে শিখে মানুষ বড় হয় সেটা। তো আপনারা আশা করি ভিডিওটির যে সম্পর্কে আলোচনা করা হয়েছিল, এই লেয়ার মুরগি কেন ডিম ছোট পারে, আপনারা কি করবেন না করবেন সে সম্পর্কে আপনারা জানতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।